মোটামুটি আমার ঘরের সমস্ত কাজ হয়েছে, কিন্তু গোছানো হয়নি বলতে সোফার কাভারগুলো আমি চেঞ্জ করেছি একদম পুজোতে রাখা বসার জন্য। এগুলো পুরোনোগুলোই রয়েছে, আমি দুটো কাভার লাগাই, এটা হচ্ছে ভেতরে, তারপর একটা নতুন একটা কাভার লাগাবো। সবগুলো খুলে রেখেছি, সোফার কাভার টাভার কাচা হয়নি। মোটামুটি আমার ঘরদোর ঝাড়া পোছা হয়ে গেছে, কালকে অনেকটাই ছেড়েছি। এগুলো একদম সুন্দর করে ঝাড়া পোছা হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। ফাইনালি আমি পর্দাগুলো আমার লাগানো হয়নি, ঘরের একটু কাজ আছে, মিস্ত্রি কাজ করবে, সেজন্য আমি পর্দাগুলো চেঞ্জ করিনি। কালকে করব, পরশুদিনকে 2 তারিখ মহালয়া, কালকে আমি বিছনার চাদরটাও চেঞ্জ করব। এখন যাব রান্নাঘরে গিয়ে আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আমি রান্না করার আগে সব কিছু ভিজিয়ে রাখি। এরকম চালটাও নিয়েছি, চালটা মেপে নিয়েছি, চালটাও আমি ভিজিয়ে রেখে দেবো, ধোবো না, এখন ভিজিয়ে রেখে দেবো। এরকম ডাল নিয়েছি, এখানে অরহর ডাল নিয়েছি, সেটাও আমি ভিজিয়ে রেখে দেবো। রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয় এবং কী বলো তো, গ্যাসটাও কম পড়ে। আমি এখন আজকে মেনু হচ্ছে যেটা তোমাদের জন্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, পটল। এই যে আজকে করব দই পটলের জন্য কী লাগবে, পটল। আমি এখানে অনেকগুলো পটল নিয়েছি, পটলটা একটু পরিমাণে কম আছে বলে আমি একটু ঝিঙেও নিয়েছি। পটলটা আমি কী করেছি, কড়াটাও রেডি করে রেখেছি, কড়াতেই করবো। পটলটা ভালো করে প্রায় 90% ছুলে নিয়েছি, ছোলার পরে আমি মাঝখান দিয়ে চেড়ে নিয়েছি। এটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নেবো ভালো করে। দেখো আমার ধোয়া হয়ে গেছে পটলগুলো, এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। এই দই পটলটা খেতে বেশ ভালো লাগে, ভাত রুটির সঙ্গেও খাওয়া যায়, পোলাওয়ের সঙ্গেও খাওয়া যায়। আমি বেশ খানিকটা হলুদ দিয়েছি, এবার দেবো খানিকটা লবণটাও বেশ অনেকটা দিয়েছি। এবার আমি ভালো করে, আমি একটা ঝুড়িতেই নিয়েছি কারণ জলটা তাহলে পড়ে যাবে নিচে। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি সাদা তেলে ভেজে সর্ষের তেলে করবো, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারবে। বেশ খানিকটা তেল দিয়ে লাল লাল করে পটলটা ভেজে নেব। এখানে কিন্তু আমি পোস্ত বা সর্ষে কিছুই দেবো না, দই পটল হবে। তেলটা গরম হয়ে গেছে, এই পটলগুলো ছেড়ে দেবো। এটা ফুল ফ্লেমে ভাজতে হবে। আমি কিন্তু সবগুলো পটলই দিয়ে দিতে পারি, যেহেতু ঝিঙেটায় জল ছাড়বে সেজন্য এখানে আমি ঝিঙেটা এখন দেবো না। এটা চাপা দেওয়ার দরকার নেই। বেশ লাল লাল করে আমি পটলটা ভেজে নেব। পটলটা ভাজতে দাও, আমি কিছু মশলা রেডি করে নিই। আমার পটল কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো তুলছি, দেখো লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। সব পটলগুলো আমি এখন তুলে নেব, তুলে আমি ঝিঙেটাও দিয়ে দেবো। সব পটলগুলো তুলে নেব। আসলে কী বলো তো, আমি 3টে ওভেনেই রান্না বসিয়ে নিই, দেখেছো তো, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও আস্তে আস্তে গরম হচ্ছে। এবার কড়াতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো, ঝিঙেগুলো এবার একটু ভেজে নিই। ঝিঙে তো এমনিতেই নরম, দেখো কড়া গরম হচ্ছে। আমি এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণে দই নিয়ে নিয়েছি, আর কিছু মশলা এখানে অ্যাড করব। এখানে দেব হলুদ গুঁড়ো,
একদমই অল্প একটু লবণ, একটু দেব চিনি, দেব একটু গুঁড়ো লঙ্কা, অল্প একটু রেড চিলি পাউডার, দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। শেষ হয়ে এসছে, এটা দেবো জাস্ট কালারের জন্য। আর একটু দেব জিরে পাউডার। আমি এটা কিন্তু দইয়ের সঙ্গেই মিক্সড করে নিচ্ছি। জিরেটা দেবো, টেস্টটা ভালো আসবে। এবার আমি এটাকে একদম মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেল। এবার আমি কড়াতে দেবো। এবার আমি বলেছি সরষের তেল দিয়ে করবো, এটা দেবো সরষের তেল খানিকটা পরিমাণে, একটু তেলটা বেশিই লাগবে। খানিকটা তেল দিয়েছি। আর এখানে আমি গরম মশলা ফোড়ন দিতে পারি, দেবো না এখন, তোমরা চাইলে পরে দিতে পারো। আমি একটু তেজপাতা ফোড়ন দিয়েছি, তেজপাতা তো লাস্টে দেওয়া যায় না, সেজন্য তেজপাতা দিয়েছি। এবার আমি এখানে দেবো প্রথমে দিয়ে দিলাম আদাটা একটু কষিয়ে দিয়ে দেবো টমেটো বাটা, টমেটো একটু কষিয়ে তারপরে আমি দইটা দিয়ে দেবো। আমি লবণ দিয়ে দিয়েছি, তাও একটু পরিমাণে লবণ লাগবে মনে হচ্ছে আমার। এদিকে আমার ঝিঙেটাও ভাজা হয়ে যাচ্ছে। ভালো করে এটা বেশ কষাতে হবে। আমি ওটার মধ্যে হলুদ দিয়েছি দইটা, সেজন্য এখানে হলুদ দেবো না। এটা ভালো কষানো হয়ে গেছে, মানে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি দইয়ের পেস্টটা দিয়ে দেবো। দইয়ের পেস্টটা দেওয়ার আগে একটু জল দিয়ে দেবো। দইয়ের পেস্টটা দেওয়ার আগে দইয়ের পেস্টটার মধ্যে অল্প একটু দই দিয়ে আবার একটু ফাটিয়ে নেবো। সুন্দর একটা পেস্ট হয়েছে, এই পেস্টটা আমি দিয়ে দেবো। এটা একটু কষিয়ে নেব। কষিয়ে আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা পটল দিয়ে দেবো। একদম ইজি, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমার ঝিঙেগুলো ভাজা হয়েছে, ঝিঙে ভাজতে বেশি সময় লাগে না, আমি ঝিঙেগুলো তুলে নেব। খুব ভালো এটা ফুটে উঠেছে। আমি এটা ফুল ফ্লেমে দিয়ে দিয়েছি কষাবার জন্য। এক্ষুনি তেল ছেড়ে দেবে, তেল ছেড়ে দেওয়া মানে কষানো হয়ে যাবে, দই আছে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে পটলগুলো।
পটলটা দিয়ে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। দেখেছো কালারটা? এবার আমি এটা সিমে করে দেবো। সিমে করে দিয়ে আমি কি করব, একটু চাপা দিয়ে দেবো। চাপা দিলে পরে পটলগুলোও ভালো দুটোই সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে যাবে। আর সামান্য পরিমাণে একটু জল দেবো। ঝিঙের থেকেও জল বেরোয়, পটলও মানে পটল থেকে অল্প তেল বেরোয়, ঝিঙের থেকে বেশি তেল বেরোয়। এবার আমি একটা চাপা দিয়ে দেবো। একটু ফুটে উঠলে, ভালো করে ফুটে উঠলে আমি চাপা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিই। 5 মিনিট বাদে ফিরে আসছি। ফিরে এসে দেখো তেল বেরিয়ে গেছে। এই দেখো আমার দই পটল অলমোস্ট রেডি। দেখেছো একদম মাখো মাখো হয়েছে। তেল জলটাও পুরো টেনে নিয়েছে আর পুরো তেল বেরিয়ে গেছে, দেখতেও বেশ ভালো হয়েছে। আর এটার মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে একটু গরম মশলা। আগেই বলেছি আমি তোমাদের গরম মশলা ফোড়ন দিই, অল্প একটু থেতো করা গরম মশলা। আর দেবো হচ্ছে ঘি, চামচ ঘি। দেখেছো কতটা সময় লাগলো, বেশি সময় লাগলো না। দেখো একটু ঘি দিয়ে দিয়েছি আমি। এটা দিয়ে আবারও চাপা দিয়ে দেবো স্ট্যান্ডিংয়ের জন্য। গরম মশলাটা দিয়ে ফ্লেভারটা বেরোবে। একদম মাখো মাখো হয়েছে। এটা গরম ভাতে পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগবে। 2 মিনিটের পরে আমি ফিরে আসছি। আমি 2 মিনিট বাদে ফিরে এসেছি। চাপাটা খুলে দিচ্ছি। একদম শুকিয়ে গিয়েছিল, আমি একটুখানি জল দিয়েছি। এই দেখো আমার দই পটলের ফাইনাল লুক। দেখতে অসাধারণ হয়েছে, তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। এটা গরম ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে দারুণ লাগবে। ফ্রাইড রাইসের সঙ্গে অতটা ভালো লাগবে না, পোলাওয়ের সঙ্গে দারুণ লাগবে। তবে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার ভিডিওটি সবসময়ের জন্য তোমরা লাইক করো।